আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিডিও নিলাম, সেটা হলো আমার যে নতুন এসআর ভাই আছেন, যারা মার্কেটিং এ চাকরি করতেছেন, আমার অনেকেই কমেন্ট করছেন, পার্সোনালি আমাকে মেসেজ করছেন যে ভাই, আমরা তো নতুন মার্কেটিং এ চাকরি করতেছি, কিন্তু ভাই যত ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাই না, কিন্তু অর্ডার পাই না। এটা একটা খুব ভালো একটা দিক। যারা আছেন ভাইরা, অবশ্যই আপনারা আহ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, যদি আল্লাহ বলে তাহলে বলতেছি। দেখেন, এটা আপনারা কিন্তু, এটা আমার ক্ষেত্রেও ঘটছে, ঠিক আছে? এখন আমি দোকানে গেলে ভাই কি লাগবো বইলে কিন্তু চলে আসি, কিন্তু আমি তো জানি তার দোকান সম্পর্কে আমার আইডিয়া গেছে, এবং সে আমাকে অর্ডার দিবে, কারণ সে সেই সিস্টেম আমি করে নিচ্ছি। আপনারও ওই ধরনের সিস্টেম আপনার করতে হবে। সেটা হলো, আপনি অর্ডার পাবেন না, আপনাকে প্রথমে দেখা খুব, বা কিছু কিছু দোকানদার আছে যে গেলে আপনি যেই হন না কেন, আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন, কিছু হইলেও অর্ডার সে দিবে। আবার কিছু দোকান আছে যে একেবারে আপনার মানে সে বুঝি না আপনার কি প্রোডাক্ট, তার কাছে গেলে তো এইভাবে অর্ডার দিবে। আর যেগুলা চালাক দোকানদার, খুব চালাক, যেমন প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো নলেজ আছে, এবং কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে, এবং প্রোডাক্টের রেট মানে পাই টু পাই হিসাব করে, আপনার এক পয়সা যদি আপনি বেশি ধরেন তাহলে প্রোডাক্ট আপনি থেকে কিনবেন না, রেট বেশি বললে। আর নতুন হইলে তো নাই, একেবারে আপনার অন্য গ্রুপ থেকে নিয়ে নিব, যে এসা চিনে। এখন আপনি কিভাবে ওনার থেকে আপনি অর্ডার আনবেন, আপনি ওনার থেকে কিভাবে অর্ডার ছিনিয়ে আনবেন, সেই কৌশলটা আপনার মধ্যে তৈরি করতে হবে। যে ভাই, আমি ওনার থেকে আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আমি অর্ডার আনবই। কিছু কিছু দোকানদার আছে ভাই, প্রচুর হার্ড, আপনি ওনার পিছে 1 মাস 2 মাস 3 মাস ঘুরতে হবে। তো মনে করেন যে ওনার কাছে আপনি যাবেন, যাওয়ার পরে সালাম দিবেন। দেখেন ভাই, আপনার কিন্তু প্রথমে 1 মাস অর্ডার দিবই না, যাইবেন, যে সালাম টালাম দিয়ে আসবেন, একটু বসে আসবেন, পারলে 1 কাপ চা খাইবেন, আবার ওনারও 1 কাপ খাওয়াইবেন। উনি কিন্তু নিজের দোকান, কিন্তু 1 কাপ চা কিন্তু উনি খাইতে চাইবো না। যখন আপনি বলবেন ভাই না, আমি আজকে আপনারা চা খাওয়াবো ভাই, আমি একটা খাবো, আপনি একটা খাবেন, তখন কিন্তু ওনার অন্তরে বাড়ি দিব, এসারটা কি, ওরা তো আমি চিনলাম না। তারপরে কিন্তু প্রথম দিয়ে তো আপনারা গুরুত্ব দিবে না, আস্তে আস্তে দেখা গেছে যদি চাটা খায়, তাহলে মনে করেন একটু কথা বললেন, ভাই ভাবি কেমন আছে, বাচ্চারা কেমন আছে, মানে আপনি ওনার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাবেন। আপনি ভাই প্রোডাক্ট সেল করতে যাবেন না, প্রথমে আপনাকে সেল করবেন, আপনাকে ওনাকে চিনাবেন, যে আপনার নাম ফরহাদ, যেন উনি জানে। উনি দাঁড়াইলে আপনার ফেস ভ্যালুটারে এমন মিলে শো করবেন যে আপনার ফেস ভ্যালুটা উনি খুব ভালোভাবে চিনে। তারপর চান আপনি ওনার থেকে অর্ডার নিতে পারবেন। দেখা গেছে দোকান বুঝে, দেখুন দোকানে প্রচুর পরিমাণে মাল আছে, আপনি ওনার অন্য দোকানে মাল নাই, কিন্তু উনি আপনারা চিনে, 1,000 টাকার মাল দিতে পারবেন, কিন্তু ওনা আপনারা চিনে না, ওনার দোকানে প্রচুর পরিমাণে মাল আছে, অ্যাবিলিটি আছে। উনি আপনার ওনাকে আপনি 5,000 6,000 টাকার মালও দিতে পারবেন। তাহলে ভাই, যে দোকানটায় আপনার প্রচুর মাল আছে, যার অ্যাবিলিটি আছে, তার দোকানে আপনার সময়টা বেশি দেওয়া দরকার না? অবশ্যই দরকার। এমনও দোকানদার আছে চিনে, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো না, হ্যাঁ, সে গেলে আপনারা 500 টাকার অর্ডার দিতে পারবো। কিন্তু এমন দোকানদার আছে আপনারা চিনে না, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো, ওনারা যদি আপনি পড়াইতে পারেন ভাই, 5,000 6,000 10,000 টাকার অর্ডার ওনার থেকে আপনি আদায় করতে পারবেন। তো সেটা হলো যেটা বলতেছিলাম, যে আপনি ওনাকে আস্তে আস্তে কৌশলে যাবেন, সালাম দিবেন, অর্ডার দিব না, দুইটা চা লবেন, বা একটা আপনি খান, আমি খান, ভাই ভাবি কেমন আছে, বা ওনার ফ্যামিলির কেউ আসলে আপনি ওনার সাথে বৈশা বৈশা কথা বলবেন, বা আপনি ওনাদেরকে বাচ্চা কাচ্চা থাকলে 2টা চকলেট কিনা দিবেন, আস্তে আস্তে ওনার ভিতরে ঢুকবেন। প্রথম দিন গেলেন, দিল না, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ গেলেন, দিল না, সালাম দিলেন, কথা বলে আসলেন। তবে ভাই, আমার কথা হলো, একদিন না একদিন আপনি এই দোকান থেকে অর্ডার আনতে পারবেন, যদি এভাবে ওনার মনে আপনি যদি জায়গা করে নিতে পারেন। বা এটা কিন্তু খুব পরিশ্রমের কাম ভাই, এটা খুব পরিশ্রমের কাজ। যদি আপনি জায়গা করে নিতে পারেন, তবে কিন্তু ভাই আপনি অর্ডারটা খুব সহজেই পাবেন। এক সময় ওনার দ্বারা যখন পরিচিত হয়ে যাবেন, তখন কিন্তু ওনার দ্বারা দাঁড়াইলে আপনি বলে দিব, ভাই এটা দেন 2টা, এটা দেন 2টা, এটা 1 কার্টুন দেন, এটা এত পিস দেন, একেবারে ইজি সহজ। অথচ এই দোকানটা আপনার তৈরি করতে ভাই জিন কত কষ্ট হয়েছে, বা নতুন একটা দোকান তৈরি করতে জিন কত কষ্ট হয়, বা একটা ডিএসআর এর যদি দোকান নষ্ট করে আলায়, বা আগের এসআর এর দোকান নষ্ট করে আলায়, নতুন করে দোকানটা তৈরি করতে কি কষ্ট হয়, সেটা আমি বুঝি, আমি মার্কেটিং এ চাকরি করি, সেটা আমি বুঝি। তো বিশেষ করে এইভাবে আপনারা দোকানগুলা তৈরি করবেন। এখন আপনি টার্গেট নিবেন যে আমার আউটলেটের দোকান আছে 100টা, 100টা দোকানে আমি পুরো 100টা দোকানই ভিজিট করব। ভিজিট করার পরে দেখা যাবে যে 20টা দোকান থাকবে যে আমি অর্ডার পাইলাম না। আস্তে আস্তে ওই 20টা দোকান আপনি রিকভার আপনি তৈরি করতে হবে, যে
গিয়ে গিয়ে ওনাদেরকে বুঝাইবেন বা কোম্পানির অফার আসলে বলবেন। অন্য জায়গার থেকে 2 টাকা 1 টাকা পরিমাণে কিছু লস দিয়ে হইলো যে দোকানটা ধরবেন, কথা বুঝছেন? তাহলে দেখা যাবে ভাই আপনি অর্ডার পাবেন। তো বিশেষ করে নতুন এসআর ভাই, আপনারা যে কথাগুলো বললাম একটু গুরুত্ব সহকারে শুনেন এবং মার্কেটে যায়েন। এবং আপনার ডেসাপের একটা বিষয় আছে, আপনি সবসময় ইন করে যাবেন, আপনি ক্যাশ করে যাবেন, হ্যাঁ সবসময় গোছালো ভাবে থাকবেন, তাহলে কিন্তু ভাই অর্ডার পাবেন, ঠিক আছে? আর সবসময় দোকানে গেলে দোকানে খেয়াল করতে হবে যে আপনার শর্ট প্রোডাক্ট গুলা কি কি আছে, কি কি প্রোডাক্ট আছে বা কি কি প্রোডাক্ট আপনি দিতে পারেন। শর্ট প্রোডাক্ট গুলা দেখবেন, শর্ট প্রোডাক্ট যদি আপনার প্রোডাক্ট থাকে যেগুলো থাকবে এগুলো কল দিলে অর্ডার পাবেন, আর যেগুলো নাই শর্ট প্রোডাক্ট দেখার পরে যদি আপনি কল দেন অর্ডার পাবেন। হ্যাঁ, বিশেষ করে আপনি সবসময় প্রোডাক্ট গুলা খুঁজবেন। আবার দোকানদারের একটু হেল্প করুন, মাঝে মধ্যে একটা বিস্কুট কাস্টমার এসে এগিয়ে নিয়ে দিছেন, বা একটা মনে করেন একটা আপনার ডিঙ্কু নিতে এলো কিন্তু কাস্টমার একটা ডিঙ্কু ছিল, আপনি যে ডিঙ্কুটা খুলে নিয়ে দিলেন, বা একটা চিপস দিলেন একটু মুইসা দিলেন, দোকানদারের মনে আঘাত লাগলো, মনে বুঝলো যে না রে না, সে আমার জন্য অনেকটা আবেগী হয়ে যাবে, ঠিক আছে? তাই ওই সমস্ত কিছু বিষয় আপনি সাধারণ বিষয় খেয়াল করলে কিন্তু ভাই আপনি অর্ডার নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এসআর ভাইরা আরো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে আমারে বলবেন ভাই, মার্কেটিং আমি অভিজ্ঞতার সাথে কথা বলি, আমি কোনো নিজে বানিয়ে কথা বলি না, আমার নিজের বাস্তব জীবন থেকে আমি বলি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।